তাহলে গত দিনের সবক হয়েছিল তাক্তি নম্বর 7, হরফে লিন। হরফে লিন দুইটি, অউলিন, ইয়ালিন। অউলিন কাকে বলে পড়েছিলাম? ওয়াও সাকিনের আগে, এই ওয়াও আছে, ওয়াওর উপরে সাকিন আছে। ওয়াও সাকিনের আগে জাবার হলে তাকে বলে অউলিন। ওয়াও সাকিনের আগে জাবার হলে তাকে বলে অউলিন। আর ইয়ালিন কি পড়েছিলাম? ইয়া সাকিনের আগে জাবার হলে তাকে বলে ইয়ালিন। তাহলে হরফে লিন দুটি, ইয়া সাকিন হলে, ইয়া সাকিনের আগে জাবার হলে ইয়ালিন, আর অ সাকিনের আগে জাবার হলে অউলিন। পড়ার নিয়ম যে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মানে এর আগে আমরা যেগুলো পড়েছিলাম হরফে মাদ্দা বা খাড়া জাবার খাড়া জের একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু হরফে লিনগুলি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন পড়েছিলাম হামজা আও জাবার আও, হামজা আও জাবার আও, বা আও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, এইভাবে পড়েছিলাম। ইয়ালিন কেমন পড়েছিলাম? হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, এই করে করে পড়া হয়েছিল। তাহলে আজকেকার সবক শুরু হবে, নতুন সবক তাক্তি নম্বর 8-এ। তাক্তি নম্বর 8, এখানে কি আছে? তাক্তি নাম্বার 8, তানবিন। তাক্তি নাম্বার 8 কি আছে? তানবিন। তানবিন কারা বলে? দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। সর্বপ্রথম আমরা পড়েছিলাম তাক্তে নাম্বার 3-এ হারাকাত। হারাকাত কার বলে পড়েছিলাম? এক জাবার, এক জের, এক পেশকে, মানে শুধু জাবার জের পেশকে হারাকাত বলে। আর তানমিন হতে গেলে দু জাবার, দু জের, দু পেশ হওয়াটা শর্ত। তাহলে তানমিন কার বলে? দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। এর পড়ার নিয়ম কেমন পড়তে হবে? এরকম পড়তে হবে: হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান। তবে এখানে যে প্রতিটা অক্ষরের পরে আলিফ আছে, ইতিপূর্বে আমরা পড়েছিলাম হরফে মাদ্দার মধ্যে যে আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। ওটা কেবলমাত্র আলিফের ডান দিকে এক জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। আর তানমিনের ক্ষেত্রে এই যে আলিফগুলো আছে এগুলো পড়ার সময় ধর্তব্য হবে না। পড়ার সময় ধর্তব্য হবে না। এখানে লেখা আছে দেখেন, পড়ার নিয়ম বিধি বা দুজাবার বান, আলিফ পড়তে হবে না কিন্তু লেখার সময় হবে। লেখার সময় এই আলিফগুলো ধর্তব্য হবে, কিন্তু পড়ার সময় আলিফগুলো ধর্তব্য হবে না। তাহলে পড়ার নিয়ম কিরকম? হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান। এইভাবে পড়ে 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 যেতে হবে। এর সবকটা বলে দিই। তারপরে আসছে, ওটা জাবারের পড়া হলো। এবারে দুজের। তাহলে তানবিন দু জাবার দুজের দু পেশের, দু পেশকে তানবিন বলে। দু জাবার হয়ে গেছে, বল দুজের। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন। এইভাবে পড়তে হবে এর নিয়মটা। পেশের পড়াটাও বলে দিই। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন। এইভাবে এইগুলি পড়তে হবে। আচ্ছা, আপনি বলেন, জুয়েল ভাই পড়েন আপনি, তানবিন কাকে বলে এবং প্রথমে দুজাবারের পড়াটা পড়েন আপনি। জুয়েল ভাই।
জি হুজুর, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো। কি শোনা যাচ্ছে না নাকি? জি জি জি, বলে শোনা যাচ্ছে। বলেন। তানবিন তানবিন। হলো দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। হুম হুম, মাশাআল্লাহ, দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। আরে প্রথমে দুজাবারের পড়াটা আপনি পুরোটা বলেন। পড়েন। জি পড়েন। জি। হামজা দুজবর আন, মাশাআল্লাহ। বা দুজবর বান, তা দুজবর তান, সা দুজবর সান, জিম দুজবর জান, হা দুজবর হান, খ দুজবর খান, দাল দুজবর দান, জাল দুজবর জান, র দুজবর রান, জা দুজবর জান, সিন দুজবর সান, শিন দুজবর সান, সোয়াদ দুজবর সান, দদ দুজবর দান, ত দুজবর তন, জ দুজবর জন, আইন দুজবর আন, হুম, গইন দুজবর ওয়ান, ফা মাশাআল্লাহ। দুজবর ফান, কফ দুজবর কন, কাপ দুজবর কান, লাম দুজবর লান, মিম দুজবর মান, নুন দুজবর নান, ওয়াও দুজবর ওয়ান, হা দুজবর হান, হুম, হামজা দুজবর আন, ইয়া দুজবর ইয়ান। মাশাআল্লাহ। যাই হোক, আব্দুস সামাদ ভাই, আপনি বলেন তানবিন কার বলে, এবং এই জাবারের পড়াটা আপনি পড়েন শুরু থেকে। তানবিন কার বলে আগে বলেন। দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এক জাবার এক জের এক পেশকে কি বলে? হারাকাত। হারাকাত। মাশাআল্লাহ। চলেন, প্রথম থেকে পড়েন। হামজা দু জাবার আন, বা মাশা- দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হুম, হা দু জাবার হান, খ দু জাবার খান, দাল মাশাআল্লাহ। দু জাবার জাল দু জান, র দু জাবার রন, হুম, জা দু জাবার জান, শিন দু জাবার শান, শা শিন। উম সিন দুজাবার সান, তারপরে সিন দুজাবার শান। চলেন। কি হলো? গইন, হা দু জাবার খান, এখান থেকে বলেন, আপনার এখান থেকে আর শোনা যায়নি। সিন দুজাবার সান থেকে শোনা যায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিন দু জাবার শান, হুম হুম, শিন মাশাআল্লাহ। দু জাবার শান, হুম, মাশাআল্লাহ। সদ দু জাবার সন, হুম জদ দু জাবার জন, ত দু জাবার তন, জদ দু জাবার জন, আইন দু জাবার আন, হুম, গইন দু জাবার গন, ফা মাশাআল্লাহ। দু জাবার আন, হুম কপ দু জাবার কন, কাপ দু জাবার কান, হুম, লাম দু জাবার লান, মিম দু জাবার মান, নুন দু জাবার নান, ওয়াও দু জাবার ওয়ান, হা আহ, হা দু জাবার হান, হামজা দু জাবার আন, ইয়া দু জাবার ইয়ান। ইয়ান, মাশাআল্লাহ। যাই হোক, ইসমাইল ভাই, আপনি বলেন। দুজেরের পড়াটা বলবেন। প্রথমে বলেন তানবিন কার বলে, তারপরে দুজেরের পড়াটা পড়েন। দুধে বা দুধের দুপেশকে তানবিন বলে। মাশাআল্লাহ, এখান থেকে পড়েন। দুজের। আমরা দুধের ইন, বা মাশাআল্লাহ। দুধের বিন, তা দুধের তিন, তা দুধের তিন, জিম দুধের জিন, তা দুধের হিন, তা দুধের কিন, দাল দুধের দিন, জাল দুধের দিন, র দুধের র দুধের রিন, হুম যা দুধের জিন, শিন দুধের সিন, শিন দুধের সিন, দুধের তিন, দুধের দুধের তিন, ত দুধের তিন, জ দুধের দিন, আইন দুধের ইন, গইন দুধের গিন, আ দুধের তিন, কফ দুধের তিন, কাপ দুধের তিন, লাম মাশাআল্লাহ। দুধের মিন, মিন দুধের মিন, মিন দুধের মিন, ওয়াও দুধের ইন, হ্যাঁ, হা ও ও দুধের ও দুজের। দুধের ইন, দুজের ইন হবে না, দুজের উইন। এর আগে বলেছি না, রিন। ওয়াও এর নিচে, হ্যাঁ, ওয়াও এর নিচে জের হলে বা হয়।
ঠিক আছে, অজুদের উইন। তারপরে অজুদের দিন, হুম হা দুজের দিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। হুম তারপরে ইয়াদুদের ইন হচ্ছে। আচ্ছা, তারপরে এমদাদুল ভাই নাকি এটা, ভিভো V23। জি আমি হ্যাঁ, আপনার নামটা সেভ করতে পারছেন না ওদের সেটের পাচ্ছি মডেল না, যেটা। কত চেষ্টা করলাম 3 দিন থেকে, পাচ্ছি না তো। ও, যারা ওই বিষয়ে জানে তাদের কাছে করে নেবেন। যেহেতু আমি সেই গত আহ, দিনে ছিলাম না, আমার অন্য এক শিক্ষক একাডেমি পড়েছিলেন, তিনি শুধু বারবার ওই মোবাইলের মডেল নাম্বার ধরে ডাকছে, কিন্তু তিনি তার নাম জানে না। যাই হোক। ওখানে ওখানে ওই যখন প্রথমে এই জয়েন হচ্ছে না, হুম ওখানে জি ওখানে উপরে হচ্ছে একটা না তো, স্পেস, ওখানে হবে, হয়ে যাবে ভাই, এডিট হলে হয়ে যাবে, ওখানে এডিট করে আমিও হয় চেঞ্জ না। করলাম ওকে পিকচার। মারছি, ওকে মারা আবার আসছে না তো, আবার ওই চলে আসছে। জুম 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 আচ্ছা অ্যাপটা থেকে করে নিন, জুম আচ্ছা, অ্যাপটা ঠিক থেকে আছে, হয়ে সে যাবে। আমাদের করে নিতে হবে। ইমদাদুল ভাই, আপনি প্রথমে বলেন তানবিন কার বলে এবং পেশের পড়াটা আপনি পড়েন। দু জবর দু পেশকে তানবিন বলে। দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে, মাশাআল্লাহ। পড়েন, পেশের পড়াটা পড়েন। হামজা পেশ উ, হামজা দু পেশ বা উন, হামজা দু পেশ। হামজা দু পেশ, হামজা দু পেশ উন, হুম বা দু পেশ বুন, তা দু পেশ তুন, হুম সা দু পেশ শুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ মাশাআল্লাহ। দু পেশ খুন, দাল দু পেশ দুন, র দু পেশ রুন, দালের পরে জা জালটা ছেড়ে গেছে, জাল দু পেশ জা জুন। দাল দু পেশ দুন, র দু পেশ রুন। দালের পরে জালটা ছেড়ে যাচ্ছে, দাল দু পেশ দুন, জাল দু পেশ, ও, ঠিক আছে পড়েন। দাল র, রর পরে র যা, ঠিক আছে। দু পেশ, র দু পেশ রুন, হুম জা দু পেশ দুন, সিন দু পেশ শুন, মাশাআল্লাহ। সিন দু পেশ শুন, সদ দু পেশ দুন, সদ ত দু পেশ দু সুন, পেশ, সদ স দু পেশ দু সুন। পেশ শুন, হুম স দু পেশ শুন, মাশাআল্লাহ। দ তারপরে দু পেশ দুন, হুম চ দু পেশ দুন, ত দু পেশ তুন। ত দু পেশ তুন, জা দু পেশ জুন, আইন দু পেশ উন, গয়েন দু পেশ গুন, হুম হা দু পেশ খুন, হুম কব দু পেশ কুন, কাপ দু পেশ কুন, হুম লাম দু পেশ নুন, মিম দু পেশ মিন, মিম দু পেশ মুন, মুন, মুন। মুন মিম দু পেশ মুন, মাশাআল্লাহ। নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ উন, ইয়া দু পেশ উন, ইউন, ইউন, ইয়া দু পেশ ইউন, ইন, হামজা দু পেশ উন হয় ইন, আর ইয়া দু পেশ ইউন। মাশাআল্লাহ। ইন। যাই হোক, এবার এই শব্দগুলি এটাই পড়ি। তাহলে তানবিনটা বুঝে আসছে মাশাআল্লাহ সবার, যে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, ঠিক আছে। আচ্ছা, এবারে অনুশীলন এখান থেকে পড়ে আসেন। এখানে আছে দেখেন, ভালো করে বোঝেন। তানবিন ও নুন সাকিন, ঠিক আছে। যে পড়েছেন যে প্রতিটা তানবিনে পড়ার পরে কিন্তু নুন বলে একটা অক্ষর আসছে, তাই না, নুন শব্দটা এসে যাচ্ছে। এখানে তানবিন আর নুন সাকিনের পড়ার পার্থক্য বা কেমন পড়ার আওয়াজ শব্দ হয় সেটাই বোঝাচ্ছে। তানবিন ও নুন সাকিন, তাহলে দেখেন, যে নুনের উপরে জজম, এতটা মানে বোঝারও প্রয়োজন নেই, যেহেতু যে নুনের উপরে জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন মানে বুঝে আসছে, এর আগে দেখেছি যে পেশের চেয়ে ছোট যে একটা আছে, এই দেখেন, পেশের মতন ওই রকম ছোট্ট একটাকে জজম বা সাকিন বলা হয় এটাই। যাই হোক, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ। তানবিন মানে দুজা বা দুজে দু পেশ, যেটা বলছিলাম, যে প্রতিটা
অক্ষরে পড়ার পরে নুন বলে একটা আওয়াজ আসছে। হামজা দুই জবর আন, বা দু জবর বান, হামজা দুই জের ইন, বা দু জের বিন, বা হামজা দু পেশ উন, বা দু পেশ উন, এখানে পড়ে যাচ্ছে সেটাই। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে তানবিন যেমন আওয়াজ হয় পড়ার সময়, নুন সাকিন করে পড়লেও তেমনই আওয়াজ হয়। যেমন এখানে দিয়েছে, যেমন বা দুজাবার বান, আর বাটা নুনের সঙ্গে জুড়ে পড়লে, অর্থাৎ নুন সাকিন আছে তার আগের সঙ্গে বাটা জুড়ে পড়লে বা নুন জাবার বান। তাহলে বান। হ্যাঁ, আওয়াজ কিন্তু একই হচ্ছে, হয়তো বানানটা আলাদা, কিন্তু আওয়াজটা উচ্চারণের দিকে গিয়ে দেখা যাচ্ছে একই হচ্ছে। তাহলে তানমিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন এখানে দেখিয়ে দিয়েছেন, দেখেন ভালো করে। তা দু জাবার তান, তাটা নুনের সঙ্গে জুড়ে তান। পড়লে তা নুন জাবার তান। ঠিক আছে। তা দুজের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। একেবারে সহজ পড়া এটা। যেমন নিচের দিকে আসেন, জিম দু জাবার জান, জিমটা নুনের সঙ্গে জুড়ে পড়লে জিম নুন জাবার জান। জিম নুন জান। জের জিন, জিম জি। দুজের জিন, জিম নুন জের জিন। এখানে আসেন, দাল দু জাবার দান, দাল নুন জাবার দান। একেবারে এটা সহজ ভাবে পড়া, এটা এরকম। আচ্ছা ইমদাদুল ভাই, এখানে আপনি জি। পড়েছেন, আচ্ছা প্রথম লাইনটা পড়েন। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কেমন হয়? একই রকম হয়। তা প্রথম একই লাইন, রকম হয়। হ্যাঁ, প্রথম লাইনটা আপনি পড়েন। হুম। প্রথম লাইনটা। বা দু- বা দু জবর বান, হুম, তা পড়েন। নুন জবর তান, বা দু জবর বান, হুম, বা বলেন। বা দুজাবার বান, তা তা আর বা দু জবর পান, হুম, তা দু জবর তান। তা দুজাবার নেয়। প্রথমে একটা তানবিনের পড়া হবে আর একটা নুনের সঙ্গে জুড়ে হবে, দুটো আওয়াজ তো একই রকম, সেটা বোঝাচ্ছে। তাহলে বা দুজাবার, তা দুজাবার তান, বান। আর তাটা নুনের সঙ্গে জুড়ে পড়লে কি হবে? তা নুন যাবার টান। তান, ব্যাস। তারপরে তা দুজের, তা এরা দু তিন, তিন, আর তাটা নুনের সঙ্গে জুড়ে পড়েন তা তা নুন জবর তিন। জেরের পড়া এটা, তা দুজের তিন, ও, তা 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 দু যে তিন, হুম, আর তা নুনজের তা তা নুন যে তুন, তিন, তিন। জ- তা প্রথমে নুন খেয়াল যে লাগ, তিন। হ্যাঁ হ্যাঁ, প্রথমে খেয়াল রাখবেন, যখন আমি জবর হোক বা জের হোক বা পেশ হোক, জাবার জেরা পেশ, তাহলে প্রথমে যেটা আমি পড়ছি তা দুজের তিন, তাহলে এটাও জের হবে এবং ওই আওয়াজ হবে তা নুন জের তিন। ঠিক আছে, এখানে খেলা। তারপর তা দু পেশ, তা দু পেশ তুন, হুম, তা নুন পেশ, তা তা নুন পেশ তুন। হ্যাঁ, যাই হোক, এগুলো খেয়াল রাখবে ভালো করে। আচ্ছা তারপরে জুয়েল ভাই, আপনি পড়েন দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় লাইনটা আপনি জি। পড়েন। সা দুই জবর সান, হুম, সা নুন জবর সান, হুম, সা দুই জের সিন, হুম, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, হুম, সা নুন পেশ সুন। ব্যাস। এটা রিডিং, রিডিং পড়তে পারবেন তো সহজে এরকম, কথা বলছি বানান না করে জি ওই জি রকম, হ্যাঁ, যেমন জি জি সান, জি। সান সিন সান সিন সান সুন সুন, হ্যাঁ, সিন সিন সুন। ব্যাস, এর বানান করে পড়েন। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে আপনি আসেন আব্দু, কোথাও, আব্দুল সামাদ ভাই, আপনি পড়েন তারপরের লাইনটা। আব্দুল সামাদ ভাই, আপনি এই লাইনটা পড়েন, জিম থেকে পড়েন, আসসালামু আলাইকুম। জিম থেকে পড়েন। আওয়াজটা ঠিক আছে কোনটা? এই তো, এই তো, জিম দু যাবার, এখান থেকে পড়েন। জিম জাবার জান, হুম, জিম নুন জাবার জান, হুম, জিম জিম দু দু
জাবার জিম দু যাবার জান হলো, জিম নুনটা জুড়ে জুড়ে পড়লে নুনের সঙ্গে জিম নুন যাবার জান। আর জান জিম দুজের জিন জিন, তারপরে নুনের সঙ্গে জুড়ে পড়ে। জিম নুন জের জিন মাশাল্লাহ, তারপরে জিম দু পেশ জুন হুম। জিম নুন পেশ জুন মাশাল্লাহ, যাই হোক, হয়েছে ভালো। ইসমাইল ভাই বাকি আছে তাই তো? শেষের লাইনটা পড়েন দাল থেকে। দাল দু জবর দান, হুম। দাল নুন জবর দান, দাল দু জের দিন, দাল নুন জের দিন, দাল দু মাশাল্লাহ, পেশ দিন, দাল নুন পেশ দিন। মাশাল্লাহ, মাশাল্লাহ। তাহলে বুঝা গেল তানমিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, পড়ার পরে উচ্চারণটা একই রকম হয়। তা দু যাবার তান, তা নুনের সঙ্গে জুড়ে পড়ে তা নুন যাবার তান। তা দু যা তিন, তা নুন যা তিন। তা দু পেশতুন, তা নু পেশতুন। সা দু যাবার সান, সা নুন যাবার সান। সা দু যা সিন, সা নুন যা সিন। সা দু পেশুন, সা নুন পেশুন। জিম দু যাবার জান, জিম নুন যাবার জান। জিম দুজের জিন, জিম নুন জের জিন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। দাল দু যাবার দান, দাল নুন যাবার দান। দাল দুজের দিন, দাল নুন জের দিন। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। তাহলে পড়া এটা হলো। তারপরে অনুশীলনী এখানে আসেন, এটাই এবারে বুঝে নেন। এখানে কিন্তু যে হরফে মাদ্দা, ওগুলো খেয়াল করতে হবে যে মাদ্দা, হরফে মাদ্দার মধ্যে কোন অক্ষর আসছে বা কোন মাদ্দাটি আসছে, এখানে খেয়াল রাখতে হবে। এখানে টানও হবে, টানও হবে না। তারপরে তানমিনের ওপর আসছে, এটা এখানে শিখতে হবে কেমন পড়তে হবে। এখানটা এরকম পড়তে হবে, আদান, আদান, সাউইন, করিবুন, ফামান, আজিমুন, কুন, মারাজুন, রসুলুন, শাইআন, গিশাওয়াতুন, গসিকিন, হুদান। এবারে এজরা করলে বোঝা যাবে এখানে কি আসছে বা কেন এটা টান হচ্ছে আর কেন ওটা টান হচ্ছে না। এখানে এজরা বলতে এবারে খেয়াল করতে হবে আগের পড়াগুলো। কি পড়া? আদান, আটা টান কেন হচ্ছে? এটা হলো আলিম মাদ্দা, তাই তো? আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিম মাদ্দা বলে। এখানে কিন্তু জাবার নেই, যেহেতু এক জাবার আছে ওই জন্য এটা আলিম মাদ্দা, ঠিক আছে? তাহলে আলিফে এটা হলো আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে ওই জন্য এটা আলিম মাদ্দা। আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এটা তানবিন, দাল দুই যাবার দান, এটা জলদি পড়তে হয়, ঠিক আছে? আদান, সাউ ইন, এটা হলো ওয়াউলিন। ওয়াউলিন কি পড়েছিলাম? ওয়াও সাকিনের আগে জাবার হলে তাকে বলে ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? তাহলে এখানে সাউ ইন, সাউ ইন, করিবুন। কব জাবার আছে, এটা হারাকার শব্দ, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এটা হলো ইয়া মাদ্দা, ইয়া সাকিনের আগে জের আছে ওই জন্য এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওই জন্য টান হচ্ছে। করিবুন, আর এটা তানবিন, ঠিক আছে? করিবুন। ফামান, ফামান, ফা হলো, ফার উপরে জাবার আছে, এটা হারাকার শব্দ, হারাকার শব্দকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর মিম নুন যেমন মান, তাই তো? ফামান, নুন, তানবিন এবং নুন সাকিন আওয়াজে একই রকম হয়, যেটা বলেছিলাম নুন সাকিন আছে তার আগে জবর আছে, জন্য এটাও তাড়াতাড়ি পড়তে হচ্ছে, এও হারাকাতের শব্দ। তাহলে ফামান, আজিমুন, আইনের উপরে জাবার আছে, এটা হারাকাত শব্দ, হারাকাত শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ইয়া সাকিন আছে তার আগে জের আছে ওই জন্য এটা ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আজিমুন, এটা তানবিন। কুন, কুন, নুন সাকিন তার আগের অক্ষরে পেশ আছে ওই জন্য এটা জুড়ে পড়তে হচ্ছে, এটা হারাকাত, ওই জন্য টান দেওয়া নিষেধ। মারাজুন, এও একই ব্যাপার। মারাজুন, মিমের উপর জাবার আছে, হারাকাত শব্দ, হারাকাত শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপর জাবার আছে, এটাও হারাকাত শব্দ, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জদ দুপে জুন, এটা তানবিনের অক্ষর, এটা তার জলদি পড়তে হয়। তাহলে মারাজুন, রসুলুন,
রর উপরে জাবার আছে রর উপরে জাবার আছে জাবাত হারাকার শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর সিন অ পেশ সু ও সাকিনের আগে পেশ আছে, অ মাদ্দা কাকে বলে? ও সাকিনের আগে পেশ হলে তাকে ও মাদ্দা বলে, সর্বদা একালি পরিমাণ টান দেওয়া পড়তে হয়, ওই জন্য এটা টান হচ্ছে রসুলুন। আর এটা তানবিন, দু পেশ আছে। শাই আন, শাই আন, শাই আন, এটা হলো ইয়ালিন। ইয়া সাকিনের আগে জাবার হলে, ইয়া সাকিনের আগে জের হলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের আগে জাবার হলে ইয়া লিন বলা হয়। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ওই জন্য এটা তাড়াতাড়ি হচ্ছে। আর এটা হলো হারাকাত, এটা হলো তানবিন। শাইআন, গিশাওয়াতুন, গয়নের নিচে জের আছে, জের হলো হারাকাত শব্দ, হারাকাত শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এটা হলো আলিম মাদ্দা, সা, গিসা, আলিফের ডান দিকে জাবার আছে, এই জন্য আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওই জন্য এটা টান হচ্ছে। ওর উপরে জাবার আছে, এটা হারাকাত শব্দ, ওকে তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাত শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গিসা অতুন, এটা তানবিন। এই লেভেলে এই রকম ঝাঁদে পড়তে হবে। আচ্ছা, প্রথমে জুয়েল ভাই আপনি এই প্রথম লাইনটা আপনি পড়ে দেন, জি, ইজরা করে, ইজরা করে প্রথম লাইনটা আপনি পড়ে দেন। আগে ইজরা করবো না আগে পড়বো? প্রথমে আপনি রিডিং পড়ে দেন, তারপরে ইজরা হবে। আদান, হ্যাঁ, সাইইন, মাশাল্লাহ। করিবুন, হুম, ফামান। ঠিক আছে, পড়েন আইনের এবারে। উপরে না, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম দালের উপরে দু জবর তানবিন, তানবিন এবং নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। যেমন হুম, আদান, মাশাল্লাহ। সেকেন্ডের ডান দিকে জবর আছে, কে অউলিন বলে, অউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজের নিচে দু জবর তানবিন, তানবিন এবং নুন সেকেন্ডের আওয়াজ একই হামজা রকম। নুচে দুজের, যেমন হ্যাঁ, দুজের, এটা তানবিনের অক্ষর। দুজেরকে তানবিন বলে। হুম, জি, তানবিন এবং তারপরে, নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। হ্যাঁ পড়েন। শাই ইন, কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সেকেন্ড ডাইনে যে রেখে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে হুম, সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে দুপে, দুপে তানবিন, তানবিন এবং নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। যেমন করিবুন। মাশাল্লাহ, তারপরে, ফার উপরে জবর আছে, হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমির উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ড ডাইনে জের একে জানেন জাবার, নুন সেকেন্ড ডাইনে আগের অক্ষরের সঙ্গে জবর, মিলে। জি, হুম, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। যেমন ফামান। ঠিক আছে। ইসমাইল ভাই আপনি দ্বিতীয় লাইনটা পড়েন, আজিমন থেকে পড়েন, প্রথম রিডিং পড়ে দেন, তারপরে বানান, এসেরা করে হবে। বলেন। আজি আজিমুন, হুম, তারপরে কুল কুল, কোন, মারি মারিজুন, মারি নয়, রর উপরে জাবার আছে, ঠিক আছে, মার, মার। মারাজুন, হুম, মারাজুন, র টান হয়ে যাচ্ছে, এটা হারাকা শব্দ, তাড়াতাড়ি পড়তে হয়, মারাজুম। মারাজুন, হুম, তারপরে, রসুল রসুলুন। হুম, আচ্ছা, এটা পড়েন। আইনের উপর, আইনের উপরে যাবার আছে, এটা হারাকা শব্দ, বিনা টেনে পড়তে হবে। হুম, উম, তারপরে জয়েন, ইয়ার ডান দিকে জের আছে, ইয়া সাকিনের আগে, ইয়া সাকিনের ডান দিকে, সাকিনটা বলতে হবে, শুধু ইয়ার ইয়া ডান দিকে যার হলে ইয়া মাদ্দা হয় না, ইয়া সাকিন হওয়া শর্ত। বলেন, ইয়া ইয়া সাকিনের ডান দিকে, সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা, তানবিনের এটা ইয়া ইয়া মাদ্দা, মাদ্দা, ইয়া ইয়া মাদ্দাকে একালি মাদ্দা, পরিমাণ টান দিয়ে। টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, তারপরে, মিমের উপরে দু পেশ আছে, হুম, দু পেশ তানবিন তানবিনে আর পড়া, তানবিন তানবিন এবং পড়া নুন সাকিন আওয়াজ একই রকম হয়, একে জলদি পড়তে হয়, ঠিক আছে। তাহলে কে পড়াটা কেন হলো, বলেন। আজিমুন, হুম, আজিমুন, আজিমুন, হুম, তারপরে কুল, কুন। এটা তানবিন, তানবিন নুন সাকিনে পড়া, তানবিন হ্যাঁ, এই নুনের কাপের উপরে, নুন- কাপ এইরকম কাপের উপরে পেশ আছে, এটা হারাকার শব্দ, হারাকার শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিচে, নুনের উপরে সাকিন আছে, সাকিনাল অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বা মিলিত হয়ে পড়তে হয়, ওই জন্য কুন, ঠিক আছে। তারপরে
মিমের উপর জাবার আছে, আবার জাবার হচ্ছে আপনার হারাকাত। হারকত শব্দকে হারাকাত শব্দকে নাটেনে পড়তে হয়। রয়ের উপর জাবার আছে, হারাকাত শব্দ নাটেনে পড়তে হয়। রদের উপর দুপে হয়েছে, দুপে হচ্ছে এটা তানবিনে পড়া। হ্যাঁ, যেমন তানবিন নুন সাকিন আওয়াজ হওয়া একই রকম হয়, একটু জলদি পড়তে হয়। মা রজুম। জলদি পড়তে হ্যাঁ, মা তারপরে 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 রয়ের উপর জাবার আছে, রয়ের উপর জাবার আছে, হারাকাতে পড়া নাটেনে পড়তে হয়। হুম ওয়াও, ওয়াও এর ডান দিকে পেশ আছে। ও ও ডা- ও সাকিনের বলেন। ডান দিকে, সাকিনটা বলতে ওয়াও হবে। সেকেন্ড ডান দিকে, ও সাকিনের ডান দিকে ওয়াও পেশ সাকিন, আছে, এটা ও মাদ্দা। ওয়াও মাদ্দা একাল টেনে পড়তে হয়। হ্যাঁ, লামের উপরে দু পেশ আছে, এটা লামের উপর দু তানবিন। জায়গায় আছে, তানবিন হোসেন আওয়াজ একই রকম হয়, হ্যাঁ। যেমন রসুলুন। হুম, এই লেভেলে পড়তে হবে, ঠিক আছে ভাই। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি এই পড়েন, শেষের লাইনটা পড়েন, প্রথম রিডিং পড়েন, তারপরে ইজরা বলেন, এখান থেকে বলেন। হ্যাঁ, শাইইন, শাই, শাই আন, শাইইন, শাই আন, হামজা দুই জাবার, আন আন, দু জাবার, হ্যাঁ, শাই আন। শাইইন, তারপরে গহিন, গহিন জের, রিডিং গি, বলেন। গিসা, গিসা, ওয়াও, তুন, অষ্টম, মাশাআল্লাহ। তারপরে গসিকিন, গ টান হবে, গ সিকিন, গসিকিন, সিন টান বেশি হয়ে গসি, যাচ্ছে, গস, সিকিন, গ সিকিন। গসিকিন, হুম, তারপরে গসিকিন, মাশাআল্লাহ। তারপরে হুদান, 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 হ্যাঁ, এখান থেকে বলেন, ইজরাহ বানান সহ এরকম পড়েন। সিনের উপরে, সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে, টান তাড়াতাড়ি। দেওয়া নিষেধ। হুম, তারপরে ইয়া সাকিন আছে, সিনের, ইয়া সাকিন, তার ইয়া আগে, সাকিন, তার আগে তার আগে জের, জাবার, জাবার আছে, হ্যাঁ, সিনের জাবারটা এর সঙ্গে যুক্ত হবে। হ্যাঁ, কারণ সাকিনালা অক্ষর এলে হ্যাঁ, সাকিনালা অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়, তার আগের সঙ্গে জুড়বো যখন, তখন মিলিয়ে এটা পড়তে হয়, ইয়ালিন হয়ে যাবে, ঠিক আছে। ইয়া সাকিনা ডান ইয়ালিন, দিকে যাওয়ার হলে হ্যাঁ, ইয়ালিন হয়। তাহলে সিনের উপর যাওয়ার আছে, এটা হলো হারাকাত শব্দ, হারাকাত শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আছে, সাকিনালা হ্যাঁ, তারপরে ইয়া সাকিন সাকিন, আসছে, সাকিন, ইয়া সাকিন, কিন্তু আগের অক্ষরে যাওয়ার আছে, তাহলে ইয়া সাকিনের আগে যাওয়ার জাবার, আছে, এটাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার হলে, ইয়ালিন বলা হয়, হ্যাঁ, নরম আওয়াজে তাড়াতাড়ি। ইয়ালিন বলা হয়, হুম পড়তে হয়। হুম হামজার উপরে দু জাবার তানবিন এসছে, হুম এই তানবিন নুন তানবিন ও সাকিনের নুন আওয়াজ, সাকিনের আওয়াজ একই রকম, হ্যাঁ, একই মাশাআল্লাহ, রকম একই রকম হয়, একেও তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ, হয়। এরকম। তারপরে গসি, গ নে গি, গি গইন গহিনের জের। নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, গহিনের নিচে আপনার জের এসছে, জেরটি আপনার হলো হারাকাত, কথাটা, আব্দুল সামাদ ভাইয়ের কথাটা স্পষ্ট আসছে না, খুব কেটে কেটে আসছে, প্রথম থেকে এরকম হচ্ছে আপনার সব, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার হয়তো। এবার দেখুন, হ্যাঁ, বলেন বলেন। এবার হ্যাঁ, বলছি গহিনের নিচে জের এসছে, হুম জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম হুম সিনের এই, শিন নয়, এটা বলতে আলিফের হবে। ডান দিকে, হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে যাবার এসছে, আর একে একে আলিফ মাদ্দা আলিম, বলা হয়, হ্যাঁ, মাশাআল্লাহ। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম, তারপরে ওয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, তারপরে তায়ের উপরে, তায়ের উপরে দু পেশ তানবিন, হ্যাঁ, তানবিন
তানবিন ও সাকিনের নুন আওয়াজ সাকিনের একই আওয়াজ রকম একই হয়, রকম হয়, কেউ তাড়াতাড়ি একই পেয়ে রকম তাড়াতাড়ি। হয়। যেমন তাড়াতাড়ি বলতে গিসা আচ্ছা ঠিক আছে, তুই ঠিক আছে। তারপরে ইমদাদুল ভাই এই এই শেষে দুটো বলেন, এখান থেকে পড়েন। কোথা হলো ইমদাদ ভাই, কোথা গেল? জি বল। এখান থেকে পড়েন শেষে দুটো। শেষের দুটো গণ গণ সরকার রিডিং বলে, প্রথম রিডিং শোনান, তারপরে ইজরা করেন, বানান হবে। রিডিংটা শোনান। জি জি গ সিকিন, গ সিকিন, হ্যাঁ। চিকেন হুম তারপরে মিম এটা হা 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 পেশ হু হয়। হাফেজ হু হুম হা পেশ হু ডাল দাল দুজবদান তাহলে কি হলো? হু শুন হুদান, হুদান। হু উদান হ্যাঁ হ্যাঁ উদান হুদান। আচ্ছা এটা বলেন, এইটা বানানো ইজরা করেন, এইটা গ সিকিনটা। গয়ের উপর যাবার এসে যাবার টালা হারাকাত হারাকাত পড়া তা দিয়ে না, পড়তে হয় এটা হারাকাত ধর্তব্য নয়, যেহেতু এক জাবার আসছে, আলিফের আগে এক জাবার আছে, তাহলে এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ এর আগে পড়েছিলাম। আলিম মাদ্দা হ্যাঁ, আলিফের ডান দিকে আলিম জাবার হলে মাদ্দা তাকে আলিফ মাদ্দা বলে। তাহলে এটা আলিফ মাদ্দা, আর হরফে মাদ্দাগুলিকে একালি আলিম পরিমাণ, মাদ্দা আলিফ মাদ্দাকে একালি টান পরিমাণ। দিয়ে পড়তে হয় হুম আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় হুম টান দেওয়া নিষেধ হুম উম, সিনের উপর টান দেয়া নিষেধ কেন? জেরেছে আস্তে আস্তে। গ সিকিন আলিফ, এটা হলো আলিফ গ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, এটা হারাকাত শব্দ, হারাকাত শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কবের টান নিচে দেওয়া দুই জের নিষেধ আছে, এটা তানবিন অন্য সেকেন্ড আওয়াজ একই রকম হয়, এগুলো তাড়াতাড়ি পড়তে হয়। গ সেকেন্ড। যাই হোক, প্রথম লিঙ্ক শেষ হয়ে গ গেছে, সেকেন্ড হ্যাঁ প্রথম লিঙ্ক শেষ হয়ে আসছে, আবার দ্বিতীয় লিঙ্ক